নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতেই পারছো আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ, অমিত দে, বিশ্বজিৎ বাগুই, নবম শ্রেণী। আমার একটা ছাত্রের বই, পারুল প্রকাশনী। তো দেখো এই বইটা থেকে সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। খুবই গুরুত্বপূর্ণ বই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই, অমিত দে, বিশ্বজিৎ বাগুই, নবম শ্রেণী, পারুল প্রকাশনী। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো দেখো এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো সলভ করাবো প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, সেই রিকোয়েস্টের কারণে সেটা কিন্তু সলভ করে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্ন, আমাদের প্রশ্নটা কি আছে দেখে নাও ভালো করে। প্রথম প্রশ্ন বলেছেন যে ফরাসি বিপ্লব সংগঠিত হয়, তোমরা জানো 1789 সালে কিন্তু ফরাসি বিপ্লব হয়েছিল। দুই থেকে প্রশ্ন, ফরাসিরা জাতীয় দিবস হিসাবে পালন করে, অ্যান্সার হবে 14ই জুলাই। কত হবে? 14ই জুলাই। সাম্যমত্র স্বাধীনতার বাণী হলো কি? তোমরা জানো অ্যান্সার হবে ফরাসি বিপ্লবের মন্ত্র। সাম্যমৈত্র স্বাধীনতার বাণী হলো কি? তোমরা জানো অ্যান্সার হবে ফরাসি বিপ্লবের মন্ত্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে মনে করি আমি। চলো পরের প্রশ্ন কি বলেছে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন। তো দেখো অ্যান্সার হবে ষোড়শ লুই। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজত্ব করত। দেখো 5 দাগের অ্যান্সার হবে বুর্ব রাজবংশ। কী হবে? অ্যান্সার হবে বুর্ব বংশ। যারা ভিডিওটা দেখছো আমি তাদের কাছে অনুরোধ করছি এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনোই চলতে পারে না। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। লেতর দা ক্যাশে কি? 6 দাগের প্রশ্ন, তোমরা জানো এটা কিন্তু গ্রেফতারি পরোয়ানা। টেনিস কোর্টের শপথের নেতৃত্ব দেন। তোমরা জানো টেনিস কোর্টের শপথের নেতৃত্ব দেন, অ্যান্সার হবে আবে সিএস। অ্যান্সার কি হবে? আবে সিএস হবে। ওকে, আবে সিএস হবে। পরের প্রশ্ন, প্রথম লিখিত ফরাসি সংবিধান রচিত হয়। তোমরা জানো এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু 1791 সালে। কত সালে? অ্যান্সার হবে ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র সংবিধান প্রতিষ্ঠিত হয়। ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র সংবিধান প্রতিষ্ঠিত হয়। এটা তো দেখো এটা এটা হবে, দেখো আগের যে প্রশ্ন আছে এটা হবে 1791 সালে। ঠিক আছে। পরের প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি লিখেছেন। তোমার জন্য অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ। কে হবে? অ্যান্সার হবে অ্যাডাম স্মিথ হবে। ঠিক আছে। ফ্রান্সে কত সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? তোমরা জানো 1792 সালে। কত সালে? 1792 সালে। ফটাফট করে সলভ করে ফেলো। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি। আর যারা যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখো ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1792 সালে। ফ্রান্সের সামন্ত প্রথার বিলোপ হয়েছিল 1789 খ্রিস্টাব্দের। অ্যান্সার হবে 4ই আগস্ট। অ্যান্সার কি হবে? 4ই আগস্ট হবে। 4ই আগস্ট হবে। এটা 1792 খ্রিস্টাব্দে। এটা হবে অ্যাডাম স্মিথ হবে। এটা 1791 খ্রিস্টাব্দে হবে। তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি। ঠিক আছে। তো দেখো এখানে প্রথম যে প্রশ্ন আছে, একটি বাক্যে উত্তর দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি। প্রথম ফ্রান্সে কে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকেন? অ্যান্সার হবে চতুর্থ ফিলিপ। তোমরা এখানে লিখতে পারো যে ফিলিপ দ্য ফেয়ার। অ্যান্সার হবে ফ্রান্সে প্রথম স্টেটস জেনারেলের অধিবেশন কে ডাকেন? তো দেখো এর অ্যান্সার হবে ফ্রান্সে প্রথম কে স্টেটস জেনারেলের অধিবেশনটাকে অ্যান্সার হবে ফিলিপ ফিলিপ দ্য ফেয়ার।
চতুর্থ ফিলিপ যাকে বলে, কি বলবে? চতুর্থ ফিলিপ, ঠিক আছে, চতুর্থ ফিলিপ, এখানে লিখে দিচ্ছি চতুর্থ ফিলিপ। পরপর দু দেখো প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স স্টেটস জেনারেলের শেষ অধিবেশন কবে বসেছিল? তোমরা জানো বসেছিল কিন্তু 1614 খ্রিস্টাব্দে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1614 খ্রিস্টাব্দে। দেখো এইটা যে আছে ফ্রান্সের প্রথম স্টেট জেনারেল, তোমরা জানো যে 1392 সালে ফিলিপ দ্য ফেয়ার ফ্রান্সের প্রথম স্টেট জেনারেলের অধিবেশন ডাকেন। 3 প্রশ্ন, ফ্রান্সে ইন্টেন্ডেন্ট পদ কবে সৃষ্টি হয়? তো দেখো এটা কিন্তু হয়েছিল কিন্তু 16 শতকে। অ্যান্সার কি হবে? 16 শতকে। 16 শতকে। 5 প্রশ্ন বলেছে দেমিস কি? কি বলেছে? দেমিস কি, তাই তো? তো দেখো এর অ্যান্সার হবে, দেখো ফ্রান্সের পুরনো ব্যবস্থা অনুযায়ী যাজকরা দেমিস এক ধরনের স্বেচ্ছাকর অরণ্যকর সরকারকে দিত না। দেমিস এক ধরনের কর। এর দেমিস কি ছিল? দেমিসটা কি ভালো করে বোঝো। কি লেখা যেত? এটা ফ্রান্সের পুরনো ব্যবস্থা অনুযায়ী যাজকরা দেমিস ও এক ধরনের স্বেচ্ছাকর ছাড়া অন্য কোনো সরকারকে দিত না, অন্য কোনো কর, অর্থাৎ এই যাজকরা দিত, তাই তো? দেমিস যাজকরা কারা দিত? যাজকরা, দেখো এক সেকেন্ড, এখানে লিখতে পারো ফ্রান্সে যাজকরা, ফ্রান্সে যাজকরা শুধুমাত্র দেমিস, বানামটা ঠিক করলে কি সুন্দর লাগছে না দেখতে, দেমিস কর দিত, কর দিত। 7 প্রশ্ন, ফ্রান্সে পয়সির চুক্তি কবে হয়েছিল? দেখো এই আর একটা প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। তো দেখো এটা হয়েছিল কিন্তু 1561 খ্রিস্টাব্দে। 1500 কত সালে? 1561 সালে হয়েছিল, ঠিক আছে। ফ্রান্সে পয়সির চুক্তি কবে ছিল? এখানে লিখবে 1561 খ্রিস্টাব্দে, ঠিক আছে। 7 প্রশ্ন, ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? দেখো তোমরা সামাজিক চুক্তি মতবাদ, রুশোর লেখা সোশ্যাল কন্ট্রাক্ট, এটা মুছতে হবে, ঠিক আছে, মুছতে হবে, না বোঝা যাচ্ছে না, এক সেকেন্ড। পরের প্রশ্ন, ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয় কোন কোন গ্রন্থকে? রুশোর সামাজিক চুক্তি মতবাদকে, রুশোর রুশোর সামাজিক চুক্তি মতবাদকে, সামাজিক চুক্তি মতবাদকে, সামাজিক চুক্তি মতবাদ দাও বানা, মুক্তি মতবাদকে। ফ্রান্সে কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? ফ্রান্সে কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? তো দেখো এর অ্যান্সার হবে
তো দেখো এখানে বলেছে যে ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয়? অ্যান্সার হবে পঞ্চদশ লুইকে বলা হয়। পঞ্চদশ লুইকে বলা হয়। পরে প্রশ্ন, নয় প্রশ্ন, বানালিতে বানালিতে কি? দেখো এই যে আর একটা প্রশ্ন আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বানালিতে কি? তো দেখো এর অ্যান্সার হবে, দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে, বানালিতে কি? দেখো বানালিতে এটা কিন্তু, দেখো এই যে কোশ্চেনটা আছে, সামন্ত প্রভুকে দিত বানালিতে বা গম পেশাই বাবদ কর, এখানে লিখতে পারবে সামন্ত প্রভুকে দিত বানালিতে বা গম পোষাই বাবদ কর, বা গম পোষাই বাবদ কর। ঠিক আছে, সামন্ত প্রভুকে দিত বানালিতে গম পোষাই বা গম, এটা প্যাটকাটা সহায়কার, গম পোষাই বাবদ কর। ঠিক আছে, চলো, জায়গাটা নোংরা হয়ে যাচ্ছিল, অনেকটা লিখে ঘিজিমিজি হচ্ছিল। পরের বছর কি বলছে, 10 বছর, সাকুলতব প্রলেতারিয়েত প্রলেতারিয়েত, ঠিক আছে, নামগুলো দেখেছো কি বিদেশি বানাম। দেখো এই যে আছে, যে কোশ্চেনটা আছে সাকুলেত, দেখো তোমাদের ভালো করে বোঝাচ্ছি, এর প্রশ্নের অ্যান্সার হবে, তো দেখো এটা লিখবে, তোমরা জানো সাকুলেত বলতে বোঝানো হয়েছে ফরাসি বিপ্লবের সময় দরিদ্র, দরিদ্র খেটে খাওয়া মানুষদের বোঝানো হয়েছে, দরিদ্র খেটে খাওয়া মানুষদের বোঝানো হয়েছে। ঠিক আছে, মানুষদের বোঝানো হয়েছে। এবং প্রলেতারিয়েত বলতে বোঝানো হয়েছে আধুনিক, এরা বলতে কি বোঝানো হয়েছে, আধুনিক শিল্প সাম্রাজ্যের শ্রমিক শ্রেণীকে বোঝানো হয়েছে, আধুনিক শিল্প সমাজের শ্রমিক শ্রেণীকে বোঝানো হয়েছে। ঠিক আছে, পরে প্রশ্ন, ব্যয় নিয়ন্ত্রণ আইন কি? দেখো এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো তোমাদের একটু নিয়ে নিই সামনের দিকে। ঠিক আছে, তাহলে মুশকিল হয়ে যাচ্ছে আমার। তো দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে, ব্যয় নিয়ন্ত্রণ আইন কি? ব্যয় নিয়ন্ত্রণ আইন ছিল ফরাসি বিপ্লবের সময় ফ্রান্স সরকার কর্তৃক প্রবর্তিত একটা আইন, ফ্রান্স সরকার কর্তৃক প্রবর্তিত আইন। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যয় নিয়ন্ত্রণ আইন কি, ফ্রান্স সরকার কর্তৃক, এটা ফরাসি বিপ্লবের সময়। ঠিক আছে, কোন সময়, ফরাসি বিপ্লবের সময়, অর্থাৎ 1789 সালের ফরাসি বিপ্লবের সময় কিন্তু। ঠিক আছে, এটা ফরাসি বিপ্লবের সময়, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সরকার কর্তৃক প্রবর্তিত আইন, যার উদ্দেশ্য ছিল
যার উদ্দেশ্য ছিল কি, পণ্য বিশেষ করে খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণ করা। খাদ্যশস্যের দাম কি করা, এই খাদ্যশস্যের দামকে নিয়ন্ত্রণ করার কথা, ঠিক আছে। ফ্রান্সে প্রবর্তিত একটা আইন ছিল যার উদ্দেশ্য ছিল খাদ্যশস্যের দাম নিয়ন্ত্রণ করা। 12 দাগের প্রশ্ন, শুধু আমি আর তুর্গো ফ্রান্সের ভালোবাসি উক্তিটি কার? অ্যান্সার হবে ষোড়শ লুই। কার? অ্যান্সার হবে ষোড়শ লুই। দেখো প্রশ্ন, ফরাসি বিপ্লবের মন্ত্রগুরু কাকে বলা হয়? রুশোকে বলা হয়। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজধানী কোথায় ছিল? দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পারা উচিত, এগুলো কিন্তু বইতে আছে, তোমরা জানো। দেখো তোমরা জানো অ্যান্সার কি হবে, প্যারিস হবে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজধানী কোথায় ছিল? প্যারিস। প্যারিসে ছিল। প্রথম ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় কবে? তোমরা জানো 1792 সালে। 1792 সালে 21শে সেপ্টেম্বর। ফ্রান্সের লাল সন্ত্রাসের অবসান হয় কবে? দেখো ফ্রান্সের লাল সন্ত্রাসের অবসান হয় 1794 সালে। আহ 1794 সালে 27শে জুলাই হয়েছিল। দেখো পরের যে প্রশ্ন বলেছে আমাদের 17 দাগের প্রশ্ন, 17 দাগের প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের আমি বোঝাচ্ছি। এবার গ্যাবেল টাইথ করভি কি? দেখো গ্যাবেলটা হচ্ছে তোমরা জানো লবণ কর। কি গ্যাবেলটা কি আছে, এই ধরনের কর কিন্তু ফ্রান্সের লবণ কর, এটা লবণ কর, গ্যাবেল আছে লবণ কর, ঠিক আছে। টাইথ কি আছে, টাইথ হচ্ছে ধর্মকর, লিখে রাখো ধর্মকর। আর করভি কি? বলো তোমরা। করভি হচ্ছিল শ্রমকর। কি হবে? আর করভি কি হয়েছিল? শ্রমকর। তোমরা আরো কিছু লিখতে পারো, শোনো আমি কি কি বলছি দেখুন। টেইলিটা কি বলতো, টেইলি হচ্ছিল ভূমিকর। আর ক্যাপিটেশন, ক্যাপিটেশন আসলে মাথা পিছু উৎপাদন কর, তোমরা লিখে রাখবে। হ্যাঁ, টেইলি ভূমিকর, ক্যাপিটেশন কয় দফা লাকার পয়হসি টয়কার তাহলে বসে না, ক্যাপিটেশন আসলে মাথা পিছু উৎপাদন কর। আর ভিংটিএম ভয় অনুস্বর টয়হসি অন্ত্যেস্তায়কার ময়, ভিংটিএম আসলে আয় কর। আর এডস এ ড দন্তের স হসন্ত মদের পর কর। তবাক হচ্ছিল তামাক কর, গ্যাবেল হচ্ছিল লবণ কর। ট্রেইথ টয়রা ফেলা হস্যই ট্রেইট হচ্ছিল বাণিজ্য কর, ট্রেইট। আর বানালিতে তোমরা জানো তো গম পেশাই বাবদ কর, ঠিক আছে। পেঁয়াজ বা সেতু কর। করভি হচ্ছিল শ্রম কর, তাই তো। টাইট হচ্ছিল ধর্মকর, এগুলো মাথায় রাখবে। পরের প্রশ্ন বলেছে ফ্রান্সে, দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে ভালো করে দেখো। এটা মুশিদি, হ্যাঁ জায়গাটা অনেকটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। দেখো যারা নতুন সদস্য আছে প্লিজ আমি অনুরোধ করছি সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না, আমি অনুরোধ করছি। দেখো দাঁড়াও দেখি কোথায় গেলো, মার্কটা পেয়েছি। পরের প্রশ্ন, ফ্রান্সে কাদের নোবেলস অফ সোয়ার্ড বলা হয়? নোবেলস অফ সোয়ার্ড বলা হয় কিন্তু
যারা সামরিক সেবার মাধ্যমে বংশগতভাবে অভিজাত উপাধি পেয়েছেন। তোমার দরকার নেই, এটা লিখবে অভিজাত সামরিক শ্রেণীকে বলা হয়। অভিজাত, এটা লিখবে অভিজাত, শর্টকাট বলে দিচ্ছি, অভিজাত সামরিক শ্রেণীকে বলা হয়। দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা? তোমার জন্য মন্টেস্কুর লেখা, নয়টা মন্টেস্কুর লেখা। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? অ্যান্সার হবে ষোড়শ লুই। ষোড়শ লুই বলা হয়। এখানে আর একটা প্রশ্ন বাকি রয়ে গেছে জানো, প্রথম এখানে না দুটো প্রশ্ন বাকি আছে। প্রথম ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, এটা মনে হয় বাকি হয়েছে। তোমরা ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত, লাল সন্ত্রাসের অবসান কবে হয়? লাল সন্ত্রাসের অবসান হয় 1794 সালে। 1794 সালে কিন্তু লাল সন্ত্রাসের পতন হয়। আর আগের যে প্রশ্নটা আছে, আগের প্রশ্নটা প্রথম ফরাসি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1792 সালে। তো বলে দিয়েছি 1792, একটু মুছে দিই। এটা তো তোমরা জানো যে 15 দেখার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু 1792 সালে 21শে সেপ্টেম্বর। এটা করিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি ভুলে গেছি যে করেছি কিনা। লাল সন্ত্রাসের অবসান হয় তোমরা তো জানো 1794 সালে। করগুলো তো বলে দিয়েছি আমি অনেকটা, এরা তো জানো। আচ্ছা, অভিজাত সামরিক শ্রেণীকে বলা হয়। স্পিরিট অফ লস মন্টেস্কুর লেখা, মন্টেস্কু। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই, এটা তো বলে দিয়েছি, ষোড়শ লুইকে বলা হয়। দেখো ঠিক না ভুললে বলো। ফরাসি রাজা ষোড়শ লুই প্রথম স্টেট জেনারেলের অধিবেশন ডাকেন। দেখো এই যে প্রশ্ন আছে, তো দেখো এটা ভুল হবে, কারণটা হচ্ছিল ফরাসি রাজা ষোড়শ লুই 175 বছর পর স্টেট জেনারেলের অধিবেশন ডাকেন, তবে তিনি প্রথম ডাকেননি, ঠিক আছে। কারণ প্রথম অধিবেশন ডাকা হয়েছিল 14 শতাব্দীর গোড়ার দিকে। পরের প্রশ্ন, সামাজিক চুক্তি গ্রন্থটিকে বলা হয় বিপ্লবের, তো দেখে এটা কি সামাজিক চুক্তিকে বলা হয় বিপ্লবের বাইবেল, এটা ঠিক আছে, রুশোর, তাই তো, সোশ্যাল কন্ট্রাক্ট, হ্যাঁ এটা সত্য আছে, মানে ঠিক যাকে বলে। 3 থেকে প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই সাকুলাদের আক্রমণে ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন ঘটে। দেখো আমাদের পরের প্রশ্ন 3 থেকে প্রশ্ন, দেখো দেখো বাস্তিল দুর্গের পতন হয়েছিল 1789 খ্রিস্টাব্দে 14 জুলাই, কিন্তু আক্রমণকারীরা মূলত সাধারণ জনতা ছিল, শুধুমাত্র সাকুলেত নয়, ঠিক বুঝতে পেরেছো? ফরাসি বিপ্লবের প্রাককালে 175 বছর পরে স্টেট জেনারেলের অধিবেশন বন্ধ হয়েছিল। ফরাসি বিপ্লবের ঠিক আগে 175 বছর পর স্টেট জেনারেলের অধিবেশন বসা হয়নি। তোমাদের দেখো যারা যারা ভিডিওটা দেখছো আমি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া দেখো আমার মতে এটা ঠিক আছে। 5 ফরাসি বিপ্লবের আদর্শ রক্ষার জন্য 1793 থেকে 1794 খ্রিস্টাব্দে ফ্রান্সে সন্ত্রাসী রাজত্ব প্রবর্তন করা হয়। দেখো সন্ত্রাসের রাজত্বটা কত ছিল? রোবোস্পিয়ার ছিল, তাই তো, সন্ত্রাসের রাজত্বটা কত ছিল? রোবোস্পিয়ার ছিল। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ আমি তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার দরকার।
1793 সালে 2 জুলাই ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বটা চালু হয়েছিল। ঠিক আছে, দেখো যারা যারা নতুন নতুন সদস্য আছো, আমি তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। দেখ এটা কিন্তু ভুল আছে, সন্ত্রাসী রাজত্ব প্রবর্তন করা হয়েছিল বিপ্লবের কার্যকলাপ দমন করার জন্য, বিপ্লবের আদর্শ রক্ষার জন্য নয়। বিপ্লবের আদর্শ রক্ষার জন্য, বিপ্লবের না, এটা কিন্তু ফলস হবে, বুঝতে পারলে? মানে আমার এক্সপিরিয়েন্সে, কারণ সন্ত্রাসী রাজত্ব প্রবর্তন করা হয়েছিল বিপ্লবী কার্যকলাপ দমন করার জন্য, বিপ্লবের আদর্শ রক্ষার জন্য নয়। যেটা হয়ে গেছে, চলো আমাদের ম্যাচিংটা দেখে নাও, ম্যাচিংটা করে দিয়েছি। ওয়েলথ অফ নেশনস হবে অ্যাডাম স্মিথ হবে, ইন্টেন্ডেন্ট হবে আমাদের ফরাসি রাজকর্মচারী, আর প্রোলেতারিয়েত আনসার হবে ফ্রান্সের শ্রমিক শ্রেণী, সেকুলেট হবে স্বরের ভবঘুরে শ্রেণী। দেখ এখান থেকে দেখতে পাচ্ছি ফ্রান্সের রাজা ষোড়শ লুইকে প্রজাপতি রাজা বলা হয়। 1792 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফরাসি বিপ্লবের প্রাককালে ফরাসি স্টেট জেনারেলের অধিবেশন পরে 175 বছর পরে পার্সিয়ান লেটার্স গ্রন্থটি রচনা করেন মন্টেস্কিউ করেন। 1799 খ্রিস্টাব্দে 20 জুলাই টেনিস কোর্টের শপথ অনুষ্ঠিত হয়েছিল মিরাবো। তো দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দিয়েছি। এবার দেখো বিবৃতিগুলো দেখে নাও তোমরা, যে বিবৃতিগুলো দিয়েছি দেখো এখানে কিন্তু বিবৃতি দেখে, এটা কিন্তু বিবৃতি, এটা কিন্তু খ হবে, ঠিক আছে, এটা কিন্তু ক হবে। ওকে, দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দিয়েছি যারা যারা ভিডিওটা দেখছো। আর এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে, ঠিক আছে, না হলে আমি বের করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। তার জন্য কী করতে হবে, একটা কমেন্ট করতে হবে যে স্যার এগুলো সলভ করে দিন, স্যার এগুলো একটু বের করে দিন, আমি সব বের করে দেবো। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে অ্যাটলিস্ট, ঠিক আছে। 28খানা প্রশ্ন আছে, এই 28খানা প্রশ্নের উত্তর আমি সলভ করে দেবো। যদি তোমরা কমেন্ট করো অবশ্যই আমি করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টারে সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই টাটা, সবাই ভালো থাকবে, ওকে।